প্রচন্ড শব্দে চালের বাঁশের খুঁটিটা মট করে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ঘরের এক পাশ থপাস করে মাটিতে ভেঙে পড়ল। ওগো, একই হলো, একই হলো আমাদের। মিনা, মিনা ঠিক আছে তো? হায় হায় গো, আমাদের কি হলো? বাবা, বাবা, আমি তো ভিজে যাচ্ছি বাবা। কাঁদিস না রে মা, এটাই হয়তো আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। আমাদের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল রে মা। এই ঝড় বৃষ্টির মধ্যে এখন আমরা কোথায় যাব? বাবা, বৃষ্টির পানি খুব ঠান্ডা, আমার খুব ঠান্ডা লাগছে বাবা। ওগো, মিনা এইভাবে ভিজলে তো ওর শরীর খারাপ করবে। গিন্নি, কিন্তু এখন আমরা কোথায় যাব বলো তো? গিন্নি, গিন্নি, চলো, ওই মোটা গাছটার নিচে ঠাঁই নেই, চলো। বাবা, গাছের নিচেও তো আমরা ভিজে যাব। এখন ওটা করা ছাড়া তো আর কোনো পথ নেই। আপাতত গাছটি আমাদের একমাত্র ভরসা। তারা গাছটির নিচে দাঁড়িয়ে কোনো মতে রাতটা পার করলো। তিনটি মানুষ ভিজে একাকার। পরদিন সকালের আলো ফুটলো, ঝড় বৃষ্টিও আস্তে আস্তে থেমে গেল। কাদা আর ভাঙা টিনের ওপর দাঁড়িয়ে রামু নির্বাক। রেনু তার কাঁধে হাত রেখে বলল, হোগো, আমাদের তো সব শেষ। আমাদের শেষ সম্বলটুকু ভেঙে পড়লো। এই কাঁচা ঘরটা, এটা তো আমরা রক্ষা করতে পারলাম না। সরে সাপটায় কাঁচা ঘরটাও ভেঙে পড়লো। কাঁচা ঘর আর নয়, এই পুকুর পাড়েই কাঠের ঘর বানাবো, এমন ঘর যেটা ঝড়েও দাঁড়িয়ে থাকবে। আমাদের ঘর হবে মজবুত, শক্ত, আর কোনো ঝড়েও ভাঙবে না। এত টাকা কোথায় পাবে? কাঠের ঘর বানাতে গেলে তো অনেক টাকার দরকার। চলো, কোন রকম এই ঘরটাই ঠিকঠাক করে নি। না গিন্নি, এবার যতই কষ্ট হোক না কেন, কাঠের ঘর আমি বানাবোই বানাবো। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু যতদিন বানানো না হয় ততদিন আমরা কোথায় থাকবো? ততদিন আমরা এই গাছের নিচেই থাকবো। কি যে বলো না তুমি! মেয়েকে নিয়ে এই ঝড় বাদলের সময় কি করে থাকবো এখানে? আমরা না হই বড় মানুষ, কিন্তু মেয়েটা তো রোদ বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বে। ওপরওয়ালার নিকট ভরসা রাখো, কিচ্ছু হবে না। এছাড়া যে আর কোনো উপায় নেই গো। সেদিন থেকেই রামু অক্লান্ত পরিশ্রম করতে লাগলো। কুড়াল হাতে সকালে বেরিয়ে পড়তো আর সন্ধ্যায় ঘর